বরিশালের গৌরনদী পৌরসভায় মেয়র পদে উপনির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। ভোট গ্রহণের তথ্য জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী মর্তুজা জুয়েল। বরিশালে ভোট গ্রহণের পরিবেশ কেমন দেখছেন? এই পৌরসভায় উপনির্বাচন কেন হচ্ছে? রাজীব, ভোট গ্রহণের পরিবেশ সকাল থেকে ভালোই ছিল, তবে একটু আগ মুহূর্তেই আমরা একটি অপ্রীতিকর ঘটনার সংবাদ পেলাম। পৌর এলাকার দক্ষিণ পালরদ্বীপ সরকারি মৎস্য বীজ উৎপাদন কেন্দ্রে দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা আমরা কিছুক্ষণ পূর্বে জানতে পেরেছি। ঘটনার সূত্রে আমরা জানতে পেরেছি যে পৌর নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতাকারী মোবাইল প্রতীকের প্রার্থী HM জয়নাল আবেদিন এবং নারিকেল গাছ প্রতীকের প্রার্থী আলাউদ্দিন ভূঁইয়ার সমর্থকদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে এবং তাৎক্ষণিক পুলিশ তাদের লাঠিপেটা করে ছত্রভঙ্গ করে এবং এর পরপরই সেখানে দুটি বিকট শব্দে ককটেল বিস্ফোরণ হয় এবং তাৎক্ষণিক ঘটনাস্থলে পুলিশ এবং বিজিবি সদস্যরা উপস্থিত থাকায় তারা পরিস্থিতি নিয়ন্ত্রণ আনে এবং সেখানকার ভোট গ্রহণ স্বাভাবিকভাবে চলছে। এর বাইরে পৌর এলাকার 14টি কেন্দ্রে স্বাভাবিকভাবে সকাল থেকে ভোট গ্রহণ চলছে, তবে ভোটারদের উপস্থিতি কিছুটা কম রয়েছে। কিন্তু আমরা এখানে অবস্থান করে দেখতে পাচ্ছি যে পৌর এলাকার বাসিন্দা হয় ভোট কেন্দ্রের আশেপাশেই তাদের বাসাবাড়ি এবং তারা কিন্তু নিয়মিত বিরতিতে কেন্দ্রে প্রবেশ করছেন এবং ভোট দিচ্ছেন। কোনো বুথেই কিন্তু আসলে ফাঁকা নেই, সব বুথেই ভোটার রয়েছে। আর হচ্ছে যে অতি সম্প্রতি এই উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে, সেখানে বর্তমান সদ্য সাবেক যিনি পৌরসভার মেয়র ছিলেন হারিচুর রহমান, তিনি আসলে পৌর মেয়র পদ থেকে পদত্যাগ করে উপজেলা পরিষদ নির্বাচনে অংশগ্রহণ করেছেন। এর ফলে কিন্তু এই আসনটি শূন্য ঘোষণা করা হয় এবং তফসিল ঘোষণার পরে 4 জন প্রার্থী এই পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন মেয়র পদে। এর বাইরে 9টি সাধারণ ওয়ার্ড এবং 3টি সংরক্ষিত ওয়ার্ডের যারা নির্বাচিত পৌর কাউন্সিলরগণ ছিলেন তারা কিন্তু পূর্বের পদে বহাল রয়েছেন। ফলে কিন্তু এই পদগুলোতে আর নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে না, কেবলমাত্র পৌর মেয়র পদটিতে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে এবং 37,000 ভোটার রয়েছেন পৌর এলাকায়। তারা 14টি কেন্দ্রে 106টি বুথে ভোট প্রয়োগ করছেন। রাজীব, এ ছিল আসলে পৌরসভা নির্বাচনের এখন পর্যন্ত তথ্য। আপনাকে ধন্যবাদ।